আচ্ছা, তো অ্যাকচুয়ালি ভেক্টরে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো আপনারা ভেক্টরে যে ম্যাথটা করছেন, ওই কোর্স থেকে কিছু জেনে আসার কথা। তো আজকে আমরা পড়বো হলো, আমরা যে বইটা দিচ্ছি ওইটার হলো 3 নম্বর যে চ্যাপ্টারটা। তো 3 নম্বর চ্যাপ্টারে আমরা একটা পার্টিকুলার একটা টপিকস পড়বো, সেটা হলো আমাদের কুলম্বস ল। ওকে, সো এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে যে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। স্যার, আপনি নোট শেয়ার দিতে চাইছিলেন কিন্তু নোটগুলো শেয়ার দেন নাই স্যার। আপনাদের বলছিলাম যে একজনকে নক দিতে, আপনারা তো সেটাও নক দেন না, খেয়াল নেই। সেই জন্য আমরা প্র্যাকটিস করতে পারি নাই স্যার। বুঝছি, বাট আপনাদেরও তো আমি বলছিলাম যে একটুখানি আমাকে একটা নক দিতে, আমার এরপরে ক্লাস থাকে তো ওটা খেয়াল থাকে না, বাট আপনারা তো পরে নক দেন নাই, আমিও ভুলে গেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে স্যার, আমরা আজকে নক দেবো স্যার। ওকে, সো আমরা আজকে পড়বো হলো, তাহলে আমরা কুলম্বস ল পড়বো। তো এই জন্য আমাদের আগে একটু জানা লাগবে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডটা কি। ওকে, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। সো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডটা হলো আপনাদের কাইন্ড অফ কি আছে, যেমন ধরেন আমাদের ইলেকট্রিক ফিল্ডটা নর্মালি দুইটা ওয়েতে অ্যাকচুয়ালি হয়। একটা হলো আমরা যখন কোনো একটা ম্যাগনেটিক একটা ফিল্ড ধরেন আমরা যদি এখানে চেঞ্জ করি, হ্যাঁ, তো তখন কি হয় যে তখন আমাদের কোনো একটা পার্টিকুলার একটা বস্তু বা কোনো কিছুর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। এইটা একটা ওয়ে। আর একটা হলো আমাদের যখন চার্জ থাকে, আমাদের ধরেন পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, ধরেন আমাদের কোথাও আপনি পজিটিভ এবং নেগেটিভ চার্জ আলাদা করতে পারছেন, হ্যাঁ, যেমন আমরা ক্যাপাসিটরটা আমাদের যখন থাকে না, ক্যাপাসিটরের দুইটা প্লেটে কিন্তু আলাদা আলাদা দুইটা আমাদের চার্জ অ্যাকচুয়ালি অ্যাকুমুলেট হয়, হ্যাঁ, বা জমা হয়। তখন কি হয় অ্যাকচুয়ালি এই পজিটিভ এবং নেগেটিভ চার্জের জন্য এখানে একটা ফিল্ড ক্রিয়েট হয়, বা একটা আমরা বলতে পারি একটা ইন্টারনাল একটা ফোর্স ক্রিয়েট হয়। হ্যাঁ, সেটা হলো আপনার পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে তার একটা ডিরেকশন থাকে। তো এইখানে যে এই যে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা সাধারণত কি বলি, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটাকে বলি আমরা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। স্ট্যাটিক মানে আপনার যেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ যে মোশন নাই, হ্যাঁ, মানে একটা কোনো একটা পার্টিকুলার একটা অবস্থানে আছে সেটা। সো এটার জন্য আমাদের কিছু ফান্ডামেন্টাল কিছু পোস্টুলেটস আছে যে একটা ফ্রি স্পেসের জন্য তাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কেমন হবে, বা আমাদের কিছু সূত্র টাইপের আছে। ওকে, সো আমরা এটাকে ডিফাইন করতে পারি। ওকে, আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা অনেক সময় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ই একটা ভেক্টর এটার দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, ই ভেক্টরের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি, ই ভেক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো আমরা এই ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ডিফাইন করতে পারি এমন যে একটা ইউনিট চার্জের উপর আপনাদের যে ফোর্সটা, একটা ইউনিট চার্জ যে ফোর্সটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে, হ্যাঁ, কারণ আমরা এমন বলতে পারি যে ইউনিট চার্জ বলতে কি বোঝাচ্ছি, যে ধরেন আমাদের 1 কুলম্ব, হ্যাঁ, সেটা হলো আমাদের 1 কুলম্ব ইউনিট চার্জ।
তো দেখা যায় যে আমরা যখন ওটাকে কোনো একটা ফিল্ডের মাঝে আমরা রাখি, হ্যাঁ, ওই চার্জটাকে, তখন ওই চার্জটা একটা বল অনুভব করে, ওকে, একটা ফোর্স অনুভব করে। তো যেহেতু এটা ইউনিট চার্জ, আমরা তখন ওইটাকে বলতে পারি যে ফোর্স পার ইউনিট চার্জ। ওকে, ফোর্স পার ইউনিট চার্জ। তো আমরা এটাকে তাহলে কি বলতে পারতেছি? ফোর্স পার ইউনিট চার্জ ফিল্ড ইন্টেন্সিটি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি একটু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কাইন্ড অফ যে ই ইকুয়াল আমাদের লিমিট কিউ টেন্স টু 0 এফ বাই কিউ। ওকে, ফোর্স পার ইউনিট চার্জ। বা আমরা অনেক সময় এটাকে এইভাবেও লিখি যে ই ইকুয়াল টু এফ বাই কিউ। ওকে, যে লিমিটের এই ভ্যালুটাকে আমরা জাস্ট ইগনোর করে, যে আমরা ধরেই নিলাম যে আচ্ছা কিউ এর ভ্যালু অনেক ছোট, সেটাকে আমরা ধরে আমরা ইকুয়াল টু এফ বাই কিউ লিখতে পারি। আর এটা হলো সবচেয়ে সেফ পজিশনে থাকা, যেখানে আমরা বলে দিচ্ছি যে কিউ এর ভ্যালু টেন্স টু 0, মানে অনেক ছোট, জিরোর কাছাকাছি। তো তাহলে আমাদের যেটা আসলো, যে আমরা যদি কোনোভাবে একটা চার্জের ওপর কি পরিমাণ ফোর্স, একটা চার্জ কি পরিমাণ ফোর্স সে এক্সপিরিয়েন্স করতেছে, সেটা যদি আমরা পাই, তাহলে পরে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করতে পারবো। তো আমরা যেহেতু আমরা কুলম্ব, সো আমরা যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এটার ইউনিট আসতেছে কি আমাদের নিউটন পার। ওকে, সো অনেক সময় আবার এটাকে আবার ভোল্টেজ পার মিটার আকারেও আমরা এসআই কে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটার জন্য আবার আলাদা ক্যালকুলেশন আছে। সো আমরা অনেক সময় এসআই ইউনিট হিসেবে এটাকে আমরা আবার ভোল্ট পার মিটারও বলতে পারি। ওকে, এটা ক্যালকুলেট করে পাওয়া যায় অ্যাকচুয়ালি। আপনার এই যে ফোর্স এবং ভোল্টের মধ্যে একটা সম্পর্ক আছে। স্যার আসসালামু আলাইকুম। বলেন। সো তাহলে আমরা এখান থেকে আমরা কি পাইলাম, যে আমাদের ই ইকুয়াল টু এফ বাই কিউ, অথবা আমরা এখান থেকে আবার ওইটা বলতে পারি না যে এফ ইকুয়াল টু কিউই। ওকে, এটাও কিন্তু আমরা মানে জাস্ট আর্গুন করে এফ এর ভ্যালু আমরা বের করলাম। তো এখন আমাদের আমরা যে আচ্ছা, আপনাদের মেসেজ আপনাদের করার দরকার নেই, আমি এখন আপনাদের ইয়ে করব, রেসপন্স দিতে বলবো আপনারা আছেন কিনা, তখন রেসপন্স দিন। ওকে, তখন যে কয়জন থাকবেন আমি সেই কয়জন রিপ্রেজেন্টে বার করেও দিব না। স্যার আমি আমাকে পার্সোনালি মেসেজ করার কথা বলছি হোয়াটসঅ্যাপে, ওই যে ছেলেটা বলছিল। ইয়েস, আপনাদের যে আমরা এর আগে ডাইভারজেন্স এবং কার্ল করে আসলাম গত ক্লাসে, তো এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের ফ্রি স্পেসের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্স এবং কার্লের দুইটা সূত্র আছে। ওকে, যে ডাইভারজেন্স অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ই ইন ফ্রি স্পেস আমরা লিখতে পারি যে ওকে, এটাকে আমরা লিখতে ডাইভারজেন্স, তাহলে কি আমরা জাস্ট ডেল ডট ই। ওকে, আমরা এটা লিখি ডেল ডট ই। ডাইভারজেন্স আমরা গতদিন দেখলাম যে আমরা যদি ডেলের সাথে যদি ডট করি কোনো একটা ফাংশনে, সেটাকে আমরা ডাইভারজেন্স বলি। তো এটাকে আমরা লিখতে পারি রো ভি বাই এপসিলন নট। সো এখানে রো ভিটা কি? রো ভিটা হলো আপনাদের রো ভিটা কি বলতে পারবেন? এটা হলো আমাদের চার্জ ডেনসিটি। ওকে, আপনাদের ওখানে যে পরিমাণ চার্জ আছে একটা পার্টিকুলার একটা ইসে, কি বলবো, একটা ভলিউমে, হ্যাঁ, পিভি ইজ দ্য ভলিউম চার্জ ডেনসিটি আমরা বলতে পারি। Okay? যে ভলিউম চার্জ ডেনসিটি। ওকে,
এবং এপসিলন নটটা হলো আপনাদের ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, বা আমরা জাস্ট পারমিটিভিটি বলতে পারি, পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এই জিনিসটা আমরা যখন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করছিলাম তখন আপনাদের এটা যে আসার কথা যে পারমিটিভিটিটা এটার সাথে পরিচয় হওয়ার কথা, যে পারমিটিভিটিটা জিনিসটা কি। এটা অ্যাকচুয়ালি ওই যে একটা একটা পদার্থ কি কত ভালোভাবে আপনার এই চার্জটাকে পরিবহন করতে দেয়, বাংলা কথায় যেটা। ওকে, সো আরেকটা হলো আমরা পাইলাম ডাইভারজেন্স, আরেকটা হলো কার্ল। ওকে, কার্ল অফ ই। সো এটাকে আমরা লিখতে পারি ধরেন ডেল ক্রস ই ইকুয়াল আমরা লিখতে পারি হলো 0। ওকে, ডেল ক্রস ই ইকুয়াল 0। তো এটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ডাইভারজেন্স এবং কার্লের পোস্টুলেটস। মানে পোস্টুলেটস মানে কি বুঝেন, যে কাইন্ড অফ যে আমরা আগে পড়তাম গ্যাসের কিছু পোস্টুলেটস, বলতে যে এটা সত্য, হ্যাঁ, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য, ইলেকট্রিস্টিক ফিল্ডের জন্য। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি যে স্ট্যাটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি ইরোটেশনাল, হ্যাঁ, আমাদের যেটা এটা অ্যাকচুয়ালি মিন করে যে ইলেকট্রিস্ট্যাটিক ফিল্ডটা বা ই ইজ ইরোটেশনাল। ওকে, সো তো এখান থেকে আমরা আরেকটা জিনিসে আসতে পারি, সেটা হলো এইটা যেটা আমাদের একটা ইয়ে যে ফর্মটা, ওকে, এই দুটো ফর্মকে সাধারণত আমাদের বলা হয় ডিফারেনশিয়াল ফর্ম। ডিফারেনশিয়াল ফর্ম, ওকে, এইটা এবং এই যে ডেল ক্রস ই। তো অনেক সময় আমাদের এই ইলেকট্রিস্টিক্স এর আবার আমার কি হয় যে ইন্ট্রিগাল ফর্ম, আমাদের অনেক সময় এটা লাগে ইন্ট্রিগাল ফর্ম, মানে দুইটা ফর্মে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা করার জন্য আমাদের কি করতে হয়, আমরা যদি এই ডেল ডট ই বা আমাদের ডাইভারজেন্স ডেল ডট ই আমরা পাইলাম এটাকে যদি আমরা দুই পক্ষই যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল করি, দুই পাশে যদি ভলিউম ইন্টিগ্রাল করি, ভলিউম ইন্টিগ্রাল আবার এটা অনেক মানে টাফ একটা বিষয়, যে তিনটা মানে ইয়ে থাকে, এরকম থাকে কাইন্ড অফ, আমি যদি দেখাই এটাকে যদি ভেঙে লিখি, তিনটা ইন্টিগ্রাল, ওকে, তিনটা ইন্টিগ্রাল থাকে, এখানে কোনো একটা ফাংশন থাকে, এরকম থাকে, ধরেন ডিএক্স ডিওয়াই ডিজেড, অনেক বড় একটা ইন্টিগ্রাল করা লাগে। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে যেটা হয় যে আমরা একটা সূত্র আছে, এটা আমাদের অনেক সময় স্টকস এর সূত্র বলা হয়। সো এই যে বাম পাশের এইটুককে আমরা ভলিউম থেকে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমাদের অনেক সময় সারফেস ইন্টিগ্রাল নিয়ে চলে আসে। ওকে, সারফেস ইন্টিগ্রাল সেটা হলো আমাদের ই ডট ডিএস ইকুয়াল আমরা লিখতে পারি হলো এখানে যদি আমরা এটাকে ভলিউম ইন্টিগ্রাল করি, এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল করার মতো ইয়ে হলো এই রো ভিটা। ওকে, তো এখন আমরা একটা জায়গায়, এটা তো পার ইউনিটে আমাদের চার্জ পার ইউনিট ভলিউমে ছিল আমাদের। ওকে, তো এটাকে যদি আমরা ভলিউমে ইন্টিগ্রাল করি তাহলে পরে আমাদের টোটাল চার্জটা অ্যাকচুয়ালি বের হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কিউ বাই এপসিলন নট। ওকে, কিউ বাই এপসিলন নট। তো আমাদের এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমাদের গাউস ল বলা হয়। এটাকে বলা হয় গাউস ল।
সো গাউস লকে আমরা তাহলে কিভাবে বলতে পারি, যদি কোনো একটা আমাদের বাউন্ডারিতে বা আমাদের একটা আছে, যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি, ওকে, আমরা যে ভ্যালুটা পাবো অ্যাকচুয়ালি ওইখানে যদি আমরা টোটাল চার্জটাকে যদি আমরা তার পারমিটিভিটি দ্বারা যদি ভাগ করি তাহলে সেম একই মান পাবো। ওকে, কাইন্ড অফ এরকমের। সো এটা গেল আমাদের গাউস ল। সেম একইভাবে আমরা যদি এই ডেল ক্রস ই এইটাকেও যদি আমরা ইন্টিগ্রাল করি, ওকে, সো এটার ইন্টিগ্রেশন ডেল ক্রস ই, সো এটাকে যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি, সারফেস ইন্টিগ্রাল করলে আমাদের যেটা পাই সেটা কাইন্ড অফ এরকম, যে এটা আমরা একটা লাইন ইন্টিগ্রাল হিসেবে পাই আলটিমেটলি। ই ডট ডিএল ইকুয়াল আমরা কি লিখতে পারি, 0। ওকে, সো এখান থেকে যে জিনিসটা আসে সেটা হলো, যদি আমরা কোনো একটা স্কেলার মানে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের যদি আমরা লাইন ইন্টিগ্রাল করি একটা যে কোনো একটা ক্লোজ পথে, তখন সেটার ভ্যালু হয় 0। আচ্ছা, আমি জানি যে অ্যাকচুয়ালি জিনিসগুলো আপনাদের কাছে খুবই লাগতেছে, মানে বোঝার মতো। আমি আগেই বলে নিচ্ছি যে এই সাবজেক্টটা এরকমেরই, ওদের মাথার উপর দিয়ে চলে যাবে। যাই হোক, কিছু করার নাই, পড়তে হবে। যদি ম্যাথমেটিক্যালি কারোর ভালো ইয়ে থাকে তাহলে বুঝবেন এগুলা। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স পোস্টুলেটস এর আমরা দুইটা postulates statics in free space আমরা কি বলতে পারি, যে আমাদের দুইটা ফর্ম পাইছি, একটা হলো ডিফারেনশিয়াল ফর্ম, সেটা হলো ডেল ডট ই ডেল ক্রস ই, এবং ইন্টিগ্রাল ফর্ম আমরা পাইছি হলো সারফেস ইন্টিগ্রাল। আমাদের ওকে, তাহলে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা কুলম্বস লতে। আচ্ছা, আমাদের একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আমরা ভিডিও করলে আমাদের ভিডিওর সাথে ভয়েস আসে না, কিন্তু এই যে যে হোস্ট করে সে ভিডিও করলে দেখা যাচ্ছে ওইটা মনে করেন যে ভয়েস সহ আমরা পাই। সেক্ষেত্রে স্যার যদি আপনি নিজে ভিডিওটা রেকর্ড করে রাখতেন আমাদের জন্য ভালো হতো। রেকর্ডিং এর অপশন নাই স্যার আছে মনে হয়, মানে ওনার অন্য স্যাররা তো করেন আর কি। সবাই কি গুগল মিটে নেয় নাকি জুমে নেয়? হ্যাঁ, গুগল মিটে তো নেই। ও না, সরি, ও গুগল জুমে নেয়। তো কুলম্বস ল সাধারণত আমরা অনেকভাবে এইভাবে পড়ছি। যখন মানে ছোটবেলায় এভাবে পড়তাম যে যখন দুইটা চার্জ পাশাপাশি থাকে তখন তার মধ্যে যে আকর্ষণ বলটা সেটা ওই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম একটা বাংলায় একটা জিনিস পড়তাম।
বাট ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই যে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে এটা আমরা পড়লাম, এটা দ্বারাও আমরা ড্রাইভ করতে পারি এই ইকুয়েশনটা। ওকে, সো যদি আমাদের এরকম থাকে যে আমাদের একটা অরিজিনে ধরেন আপনাদের একটা কিউ পরিমাণ একটা চার্জ আছে। ওকে, আমি একটু একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, আমরা ধরলাম আমাদের এখানে অরিজিন, এটা হলো অরিজিন, এখানে একটা চার্জ আছে কিউ পরিমাণ। ওকে, সো যখন এখানে একটা চার্জ থাকে তখন কি হয়, এর চারপাশে মানে কাইন্ড অফ 3D ধরতে হবে, একটা স্ফেরিক্যাল আপনাদের মাধ্যম ধরতে হবে। এই মাধ্যমে সে একটা ইলেকট্রিক ফিল্ড সে ক্রিয়েট করে, ওকে, একটা রিজিয়ন ক্রিয়েট করে। আমরা ধরলাম এই রিজিয়নটার যে কোনো একটা মানে আমরা একটা বলের মতো একটা ধরে নিলাম এবং সেটার আমরা ব্যাসার্ধ যেটা রেডিয়াসটা সেটাকে আমরা আর ধরে নিলাম। ওকে, এই আমাদের হলো আর। সো এখন দেখা যায় যেটা নর্মালি হয় সেটা হলো এই চার্জ থেকে যে কোনো দূরত্বে, মানে আপনি যদি পার্টিকুলার একটা দূরত্বে আপনি যে কোনো দিকে যান তাহলে আপনি সেম পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাবেন। যেমন এখানে আর ডিস্টেন্স আপনি ইলেকট্রিক ফিল্ড এটা ধরেন পাইলেন ই, আপনি এইখানেও তো যেহেতু আর ডিস্টেন্স, এইখানেও একই পরিমাণ আপনি ইলেকট্রিক ফিল্ড পাবেন। না, এটা একদম ইন কেস একটা ইন জেনারেল একটা কথা, যেটা নর্মালি আপনি যদি এক্সেপশনাল অন্য কিছু যান তাহলে ভিন্ন কথা। তো এখন এই যে সারফেস এরিয়াতে আমরা যে স্পেরিক্যালের যে সারফেসটা, এই সারফেসে যদি আমরা একটু আগে যে ইকুয়েশন আমরা একটা পড়লাম যে ডেল ডট ডিএস, ওকে, ওটা কিন্তু আমাদের একটা সারফেস ইন্টিগ্রাল ছিল, তাই না? যে এরকমের যে যেটা ই ডট ডিএস ইকুয়াল কিউ বাই এপসিলন, এরকম একটা আমরা সূত্র পড়লাম। তো এখানে যদি আমরা ওই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে যদি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? তো আমরা ই ডট ডিএস, তাহলে ই ডট ডিএস কে আমরা কি লিখতে পারি? দেখেন আমাদের যেহেতু এইদিকে যদি আমাদের ভেক্টর, আমাদের ইউনিট ভেক্টর এ আর, আমাদের যেহেতু এদিকে ইউনিট ভেক্টর এ আর, ওকে, তো আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি আমাদের মানটা যদি ই আর হয়, আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই আর হয়, তো সেই ক্ষেত্রে এভাবে লিখতে পারি যে এ আর ই আর ডট ডিএস টাকে আমরা লিখতে পারি কি সারফেসের ক্ষেত্রে আমাদের এ আর ডিএস। এইটার সমান আমরা কি লিখবো, আমাদের কিউ বাই এপসিলন। তো এখানে যেহেতু আমাদের এই টোটাল এই চার্জের মানটা এখানে অ্যাকচুয়ালি কিউ, সো আমরা কি লিখবো, কিউ বাই এপসিলন। সো এখন আমরা যদি এটা যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি তাহলে পরে কি হয়, যে ইআর, তো ইআর জিনিসটা যেহেতু এখানে একটা মান, এটা তো একটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? তো আমরা তখন ইআরটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে, এবং ভেতরে আমাদের থাকতেছে কি, আমাদের এই ডিএস এআর, এআর এর স্কয়ার ডিএস, মানে কাইন্ড অফ দুইটাই আমাদের যেহেতু এআর আর এআর, এটা যেহেতু ডট গুণ না, এটা যেহেতু আমাদের এই যে ডট, তো
ডট গুণে কি দেখছিলাম আমরা, একই ইউনিট ভেক্টরের সাধারণত গুণ হয়। এটা আরেকটা লাইন আমরা বলতে পারি যে এটা ডট গুণ হয়ে, একটা লাইন দেখি, যে এটা একটা লাইন হবে, দেখেন দুইটা যেহেতু ডট গুণ করব আমরা লিখতে পারি ইয়ার ডিএস কিউ বাই এপসিলন নট, আর ইয়ারটা বাইরে চলে আসলো, ডিএস সমান লিখতে পারি কিউ বাই এপসিলন নট, আর ইয়ার যখন আমরা ডিএস জাস্ট এখানে কিছু নাই, জাস্ট আমরা ইয়ে করতেছি, ইন্টিগ্রাল করতেছি, তখন কি হয়, তখন আমরা এই যে পুরো স্পেয়ারটা, এই স্পেয়ারের আমরা যে পুরা ইয়েটা মানে সারফেস এরিয়াটা সেটা পাই। তো আমাদের একটা স্পেয়ারের সারফেস এরিয়া কত, 4 পাই আর স্কয়ার। ওকে, 4 পাই আর স্কয়ার। তো তাহলে আমরা এটা সমান লিখতে পারি কিউ বাই এপসিলন নট, আর ই সমান সমান আমরা লিখতে পারি কি তাহলে, বা ই আর সমান সমান লিখতে পারি কিউ বাই এপসিলন নট ইন্টু 4 পাই। সো এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রোস্ট্যাটিক সেই ফিল্ডের ভ্যালু, কিন্তু ইলেকট্রিস্টিক ফিল্ডের ভ্যালু কেমন রাখতে হবে, এটা কিন্তু মান। আমরা যে আগেই এখানে কিন্তু আমরা যে দেখছিলাম না, ভেক্টর ইকুয়াল ভেক্টরের একক ভেক্টর ইন্টু ভেক্টরের মান, সেটাই যে এই ভেক্টরটাকে আমরা একক ভেক্টর ইন্টু ভেক্টরের মান হিসেবে আমরা কিন্তু লিখে নিয়েছিলাম। ওকে, সেম একইভাবে এইটাকেও যে ভেক্টর ইন্টু ভেক্টরের মান। তো তারপরে আমরা ওই যে একক ভেক্টর দুটো বাদ হয়ে গেল ডট গুণের ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমাদের একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফিল্ডটা, ওই ফিল্ডের ভ্যালু নট 4 পাই আর স্কয়ার। ওকে, এটা হলো আমাদের সেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ই এর ভ্যালু বা ওকে ইন্টেন্সিটি, যেটা ফিল্ড ইন্টেন্সিটি। সো আমরা তাহলে এখান থেকে কিন্তু একটা বাংলায় একটা কথা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি বলতেছে। সো আমরা যেটা বলতেছি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হলো কি, যে কোনো একটা পজিটিভ পয়েন্ট চার্জের জন্য এটা সব সময় আউটওয়ার্ড রেডিয়াল ডিরেকশনে, মানে বাইরের দিকে থাকে, এন্ড হ্যাজ এ ম্যাগনিটিউড, মানে আমাদের এই ম্যাগনিটিউডটা কত, প্রপোর্শনাল টু দ্য চার্জ এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আমাদের কি ওই যে ব্যাসার্ধটা, ওটা আমরা এখানে কি ছিল, এখানে ডিস্টেন্সটা, ওকে, ডিস্টেন্স ফ্রম দ্য চার্জ। আমরা এখান থেকে যেটা ইয়ে পাইলাম এবং এটার যে মানটা, ওকে, ম্যাগনিটিউডটা আমাদের কি, আমাদের ওই চার্জের প্রপোর্শনাল। দেখেন আমাদের যেটা আমরা ইয়ার এর ভ্যালু কত পাইছি, আমরা পাইছি কিউ বাই এপসিলন নট 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা ওই ইলেকট্রিক ফিল্ডে অ্যাকচুয়ালি এখানে ডিসটেন্সটা কিন্তু আর ধরছিলাম, তাই না? সো সেটাই যে তাহলে প্রপোর্শনাল কার, প্রপোর্শনাল হলো এই কিউ এর, এবং ইনভার্সলি প্রপোর্শনাল কার, আমাদের ওই ডিসটেন্সের স্কয়ার টার্মের। ওকে, আমরা প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য চার্জ, এটা বলতে পারি। ওকে, তো এটা ছিল হলো আমাদের কাইন্ড অফ যে যখন আমাদের এই চার্জটা যখন অরিজিনে ছিল তখন আমাদের এই আমরা এই ভ্যালুটা পাইলাম। ওকে, আমাদের চার্জটা যখন অরিজিনে,
বাট যদি চার্জটা যদি অরিজিনে না থেকে, যদি আমাদের ধরেন অন্য একটা ডিস্টেন্সে থাকে, যেমন অরিজিন থেকে আমাদের আর ড্যাশ ডিস্টেন্সে আছে, তখন কি হবে? তখন কিন্তু আবার আমাদের ওই যে ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের যে কাইন্ড অফ যে ইউনিট ভেক্টরটা, বা যেমন এই যে এটার কথা যেটা বলতেছি, হ্যাঁ, এটা ধরেন আপনাদের এটা যে অরিজিনটা এখানে, কিন্তু আমাদের চার্জটা এখানে, আমাদের যে আপনার এক্সিসটা ধরছেন, তো সেটা অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে চার্জটা এখানে, আমাদের এখানে একটা ভেক্টর আর ড্যাশ। তাহলে আমরা এইটাকে যদি এখন কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, তখন কি হবে? তখন আমরা একটা ধরলাম যে এই দিক বরাবর যে আমাদের যে ব্যাসার্ধর আমরা এই বরাবর আমাদের একক ভেক্টরটা হলো এ কিউ পি। ওকে, আমরা এরকম একটা ধরলাম, এবং আমরা এখানে যে একটা পয়েন্ট ধরছি পি, এটার ডিস্টেন্স যদি আমরা আর ধরি, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত? আমাদের ভেক্টরের রুলস অনুসারে আমাদের এই ডিস্টেন্সটা অবশ্যই আর মাইনাস এই আর ড্যাশ, আর মাইনাস আর ড্যাশ। কারণ আমরা জানি কি, আমরা যে ভেক্টরের যে ত্রিকোণমিতিক যে একটা রুলস আছে, সেটা অনুসারে এরকম হয়, যেটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হলো সি, যদি সি হয়, ডিরেকশন দেখেন, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এইদিকে, কিন্তু সি এর ডিরেকশন উল্টা, মানে এই যে যদি আমি সার্কুলার যাইতাম উল্টা, তো আমরা এখানে লিখতে পারতাম এরকম যে এ আর বি যদি যোগ করি তাহলে পরে আমরা সি পাই। তো সেটাই, তাহলে আমার এই জিনিসটা কি হবে? আমরা এই সি জানি, এ জানি, তাহলে বি হবে হলো আমাদের কি সি মাইনাস এ, ওকে, বি হবে সি মাইনাস এ। তো এটাই হয়েছে যে আর মাইনাস আর ড্যাশ। তো তাহলে এইটা যদি আমাদের আর মাইনাস আর ড্যাশ এই ভেক্টর হয়, মানে এই যে যে এটা এই ভেক্টরটা আর মাইনাস আর ড্যাশ হয়, তাহলে আমরা ওই বরাবর একক ভেক্টরটা কত হবে? এটা হলো আমাদের আর মাইনাস আর ড্যাশ। তো ওই বরাবর একক ভেক্টরটা হবে ভেক্টর বাই ভেক্টরের মান, তাই না? আমরা এই যে এ কিউ পি, এটাকে আমরা লিখতে পারি ভেক্টর বাই ভেক্টরের মান। সো আমরা লিখতে পারি যে এ কিউ পি ভেক্টর ছিল আমাদের আর মাইনাস আর ড্যাশ, ভেক্টরের মান হলো আর মাইনাস আর ড্যাশ এর যে মানটা। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটাও একটু চেঞ্জ হয়ে যায়, এই যে এখানে যে এ আর, এখানে আমাদের চলে আসবে নতুন, এটার ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের যে সূত্রটা আসবে, সেটা হলো ই ইকুয়াল এ কিউ পি কিউ বাই ইপসিলন নট 4 পাই। এখানে তো আর আগের মতো সে আর নাই, এখন হয়ে গেছে কি আর মাইনাস আর ড্যাশ, আর মাইনাস আর ড্যাশের স্কয়ার। ওকে, আর মাইনাস আর ড্যাশের স্কয়ার। সো চেঞ্জটা আমাদের অ্যাকচুয়ালি এখানে আসতেছে। তাহলে কি এইটা হলো আমাদের যদি কিনা আমাদের কি হয় যে অরিজিন, যদি আমাদের চার্জটা যে অরিজিনে না থাকে, এখন যদি আমরা এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে পরে কি হবে? তাহলে দেখেন যে এখানে কিন্তু একটা স্কোয়ার আর মাইনাস আর ড্যাশ, এটাও কিন্তু আর মাইনাস আর ওয়ান, সো এটা কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে, এবং উপরে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি যে কিউ, তো এটা হবে আর ড্যাশ মাইনাস আর ড্যাশের বাই নট 4 পাই আর মাইনাস আর ড্যাশের কিউব। জাস্ট মানটা এখানে বসাইলে আমাদের এটা আসতেছে। সো এটা হলো আমাদের কি, যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যদি আমাদের চার্জটা যদি আমাদের কিসে না থাকে, যদি আমাদের অরিজিনে না থাকে, ফোর্স ক্রিয়েট হবে।
সেই ফোর্সটা আমরা কিভাবে বের করব, যে কিউই, হ্যাঁ। তো একটা যদি চার্জ Q1 হয়, একটা যদি Q2 হয়, তাহলে কি হচ্ছে, আমাদের Q1 এর সাথে আমাদের এই যে এটা যদি গুণ হয়ে যাচ্ছে, তখন আমাদের টোটালি আমরা কি পাচ্ছি, কারণ আপনাদের সেই চার্জটা যেটা বাইরে থেকে আনলাম সেটা হলো আমাদের Q2 ছিল, আমাদের F, আর এবং এখানে যে মিডিলে যে এটা ছিল সেটা আমরা দিলাম Q1, তাহলে আমাদের আসছে Q1 ইন্টু Q2, জাস্ট এই Q2 এখানে আসতেছে, আর এই যে এখানে যে Qটা ওইটা Q1 আমরা ধরতেছি এখন এইটার ক্ষেত্রে, বাই, ধরেন আমরা যদি এটা ধরতাম যে অরিজিনে আছে, তাহলে আমাদের হয়তো 4 এপসিলন নট 4 পাই আর স্কয়ার, ওকে, 4 পাই আর স্কয়ার। আর একটা আরটা কি, আমরা 1 2 ধরি, যে 1 থেকে 2 এর Q1 থেকে Q2 পরিমাণ যে দূরত্ব, সেটা যে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা দিলাম আমরা R12, ওকে। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি পাইলাম, আমরা যদি ভালোভাবে একটু লিখি, যে আমাদের ফোর্সটা F1 থেকে 2 এর দিকে ধরেন, সেটা হবে হলো Q1 ইন্টু Q2 বাই এপসিলন 4 পাই R12 এর স্কয়ার। এটা হলো আমাদের যে সূত্রটা, এইটাই সেই কুলম্বস ল। ওকে, এটাকে বলা হয় কুলম্বস ল। তাহলে আমরা কি বলতে পারি, the force between 2 point charge is proportional to the product of the charge and inversely proportional to the square of the distance of the separation, ওকে। তো আমরা এটাকে আমরা কি বলতে পারি, আমরা কুলম্বস ল বলতে পারি। স্যার এটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে এটা কিভাবে আসবে যে আমাদের? আপনারা আপাতত পড়াশোনা করতে থাকেন, আমি বলবো যে কিভাবে আসবে, কিন্তু কোশ্চেন এখনো করি নাই, বুঝছেন। এখান থেকে যদি স্যার, আসে, আমরা এত যেটা স্যার পড়লাম, স্যার নমস্কার স্যার। বলেন। স্যার আপনি যা করাচ্ছেন স্যার, মানে কারণ আমারও আপনাদেরও মনে নাই, যাই হোক। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে। তো তাহলে আমরা এটা যেটা আমরা যদি আপনাদের বলা হয় যে কুলম্বস ল স্টেট করতে, তাহলে আপনারা কি লিখতে পারেন, যে কুলম্বস ল স্টেট দ্যাট the force between 2 point charge is proportional to the product of the charges and inversely proportional to the square of the distance of the separation. তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হলো যে কাইন্ড অফ আমরা কিভাবে আহ ধরেন ইলেকট্রোস্ট্যাটিক যে সূত্র, যেমন এই যে এই সূত্রটা, ওকে, এখান থেকে পোস্টুলেটস থেকে আমরা কিভাবে কুলম্বস লটাকে আমরা ড্রাইভ করতে পারি, ওকে, কিভাবে কুলম্বস লকে আমরা ড্রাইভ করতে পারি, গাউস ল থেকে আমরা এটা বলতে পারি। এটা তো আমাদের কি ছিল, আমরা বলছিলাম না গাউস ল। জি স্যার, বলেছিলেন স্যার। গাউস ল থেকে আমরা এখন কিসে আসছি বলেন তো, এখান থেকে আমরা কুলম্বস লতে চলে আসছি। তো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে গাউস ল থেকে কুলম্বস লটাকে ড্রাইভ করো, ডেরিভেশনটা দেখানো, ওকে, বুঝতে পারছেন, এই টাইপের কোশ্চেন। অথবা এই যে একটা আমরা বললাম যে কুলম্বস ল স্টেট করতে বললাম, বা এই যে গাউস ল থেকে কুলম্বস লতে আমরা ড্রাইভ করতে বললাম, ওকে, বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ, আমরা 7:05 থেকে আবার শুরু করি, ওকে, ওকে স্যার। এর মাঝে সবাই অ্যাড হয়ে যাবেন।
ভাই সকল